দিদি ভাই, তুমি এখনই তোমার সব জামা কাপড় গোছাও আর নিজের শ্বশুর বাড়িতে চলে যাও। কেন অর্পিতা, তুই এভাবে বলছিস কেন? তোমার সাহস কি করে হয় আমার দিদিকে এরকম বলার? তুমি কে বলা? আমার মেয়ে আমার বাড়িতে এসেছে, ওর যতদিন ইচ্ছা ও ততদিন থাকবে। আর তোমার কথা আমি ওকে পাঠিয়ে দেবো নাকি? কিন্তু ব্যাপারটা কি সেটা আমাকে বল। তুই তো আগে কোনোদিন আমার সাথে এভাবে কথা বলিসনি। হ্যাঁ, তো এখন বলছি। আর তার থেকে বড় কথা, প্রত্যেক মাসে তুমি এখানে চলে আসো। আর তুমি যে এখানে এসেছো আজকে 3 দিন হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত রয়ে গেছো। মা শরীরটা খারাপ, তাই আমি দেখার জন্য চলে এসেছি। ও প্রত্যেক মাসে আসুক বা প্রত্যেক সপ্তাহে আসুক, তুমি কে বলা? আর তোমার প্রবলেমটা কি যদি ওখানে আসে? তো বৌমা, তোমার মনে হচ্ছে না তুমি যে মুখটা একটু বেশি চালাচ্ছ? আমি মুখ চালাচ্ছি না, যেটা সত্যি আমি সেই কথাটাই বলছি। কারণ কাজ তো আমার বেড়ে যাচ্ছে, আপনাদের কি? আপনারা তো খালি বসে আছেন। কি কাজ বেড়ে গেল তোমার শুনি? হ্যাঁ, 2টো রুটি তুমি এক্সট্রা করবে তার জন্য তোমার কাজ বেড়ে গেল? সবার জন্য যখন তুমি রুটি করো তখন 2টো রুটি তুমি এক্সট্রা বানাবে তার জন্য তোমার অনেকটা কাজ বেড়ে গেল, তাই না? আমি অত কিছু জানি না। আমার এটা পছন্দ নয় যে তোমার দিদি এখানে প্রত্যেক মাসে আসুক। ও এখানে আসবে 1000বার আসবে, কারণ যতটা এটা আমার বাড়ি ততটা এটা ওরও বাড়ি। আর ও এখানে মার সাথে দেখা করতে আসে, আমার সাথে দেখা করতে আসে। ওর যখন ইচ্ছা হয় তখন ও এখানে আসবে। ছাড় ভাই, অর্পিতা যখন পছন্দ না আমি আর এত আসবো না। আর যদি আসিও বা মায়ের জন্য বা তোর জন্য, ওই বছরে বা 6 মাসে একবার আসবো। কেন 6 মাস 1 বছরের মধ্যে একবার আসবি মানে? তুই এখানে বড় হয়েছিস, 25টা বছর ধরে এখানে বড় হয়েছিস, আমাদেরও তো দেখা করতে ইচ্ছা করে। আর 2 মাসে তুই একবার আসিস, তোমার প্রবলেম কোথায়? এত কোনো ভাই বোন, কোনো মা নেই, এই 1 বছর 6 মাস দেখা না করে কি করে থাকতে পারবে? যেরকম ভাবে অর্পিতা থাকছে, মানে তুমি তো অর্পিতাকে 6-7 মাস ধরে তার বাপের বাড়িতে যেতে দাও না। আর তুমি কেন বলছো যে আমি পারবো না? আর তাছাড়া তুমি তো আমাকে 1 মাস পর এখানে রেখে দাও, তাহলে অর্পিতাকে কেন যেতে দাও না তার বাপের বাড়িতে? অভি, বলছিলাম দিদি ভাই তো 2-3 দিনের জন্য এখানে এসেছে, আমি কি তাহলে আমি আমার বাপের বাড়ি থেকে 2-3 দিনের জন্য একটু ঘুরে আসবো? আর তাছাড়া মায়েরও শরীরটা খুব একটা বিশেষ ভালো না, তো একটু মাকে দেখেও আসতাম। আরে এই তো কদিন আগে গেলে, আবার এখন বলছো যাবে? এই কদিন আগে বলছো? 7 মাস হয়ে গেছে আমি গেছি। দেখো দিদি এখন তো এসছে, এখন কি করে যাবে তুমি? আর তাছাড়া তুমি যদি এখন বাপের বাড়িতে চলে যাও তাহলে দিদি কি ভাববে? যে আমি এখানে আসলাম, হয়তো আমার আসাটাও পছন্দ না, এই জন্য ওর বাপের বাড়িতে চলে গেল। দিদি ভাইয়ের সাথে তো প্রত্যেক মাসেই দেখা হয় গো। আর আমি ভাবছিলাম দিদি ভাই এখানে 2-3 দিনের জন্য এসেছে, তাই আমিও 2-3 দিনের জন্য একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসতে চাইছিলাম। তাহলে কি হতো, দিদি ভাই এখানে এসেছে যখন তোমার আর মা বাবারও খেয়াল রাখতে পারতো, আমিও একটু আমার বাবা মার সাথে দেখা করে আসতে পারতাম। দেখো সামনে গরমের ছুটি যখন পড়বে তখন তুমি যেও, পারলে 2-3 দিন এক্সট্রা থেকে এসো, কিন্তু এখন যেও না প্লিজ। আমি যেমন তোমার মেয়ে, ওর বোন, সেরকম অর্পিতাও তো কারোর মেয়ে আর বোন মা। আর তাছাড়া ও তো 24 বছর বাপের বাড়িতে থেকে এসে, ওরও তো ইচ্ছা করে মা যেতে ওখানে। আর এটা কি পার্থক্য মা? নিজের মেয়েকে ডেকে নিয়েছো প্রতি সপ্তাহে প্রতি মাসে, আর এদিকে বউকে যেতে দিচ্ছ না তার বাপের বাড়িতে তার কারোর সঙ্গে দেখা করতে। এগুলো কি মা? অর্পিতা নিজের বাড়ির লোকের সাথে দেখা করবে, এখানে কার পারমিশন নিতে হবে? আর তাছাড়া মা তুমি তো বলেছিলে যে এক মেয়েকে আমি বিদায় করছি আর এক মেয়েকে আমি বাড়িতে নিয়ে এসেছি। আর নিজের মেয়ের সাথে কখনো এরকম করে মা? তুমি শুধু ওকে নিজের মেয়ে বলেছো না, তুমি ওকে নিজের মেয়ের মতো মানছো না, তুমি ওকে নিজের মেয়ের মতো ট্রিট করছো। অর্পিতা আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি না এটা বুঝতে পারিনি যে তুমিও কারোর মেয়ে, তুমিও কারোর বোন। আসলে আমি এটা ভুলে গেছিলাম যে তোমারও একটা বাড়ি আছে যেখানে তুমি 25 বছর থেকে এসেছো। আর আমি ভাবছিলাম যে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে ঘরের কাজগুলো কে করবে, আমি শুধু এটাই ভাবতাম। তবে তোমাকে একটা কথা আমি বলছি, আজকের পর থেকে তোমাকে আর এইসব ভাবতে হবে না। তোমার যখন ইচ্ছা হবে তুমি তোমার বাপের বাড়িতে যাবে, আর যত দিন ইচ্ছা থাকবে। আমাদের জিজ্ঞেসও করতে হবে না, খালি এটুখানি বলবে যে তুমি কবে যাচ্ছ আর কবে আসছো, শুধু এটুখানি বললেই হবে। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি মেয়ে ভেবেছি ঠিকই, কিন্তু মেয়ের মতো কোনোদিন তোমাকে ভালোবাসিনি। আজকের পর থেকে আমি মামুন আর তোমাকে কোনো আলাদা রকম ভাববো না, নিজের মেয়ের মতনই ভাববো। তুমি ব্যাগ প্যাক করো, তোমার যতদিন ইচ্ছা তুমি বাড়িতে গিয়ে থাকো। অর্পিতা তুই যা নিজের বাড়িতে, তুই যতদিন ইচ্ছা ততদিন ওখানে থেকে আয়। আর তুই একদম চিন্তা করিস না, আমি এখানে আছি, আমি পুরোটা সামলে নেব। থ্যাংক ইউ মামুনদি, আমাকে এত ভালো করে বোঝার জন্য। আরে আমরাও আছি ফ্যামিলিতে, আমাদের দিকে একবার দেখো।